নিশানপুর গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে ঘন জঙ্গল শুরু হয়েছে, সেখানে এক বিশাল পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটার ঝুড়িগুলো মাটির গভীরে এমনভাবে ঢুকে গেছে যে দেখে মনে হয় যেন কতগুলো অতিকায় হাত মাটিকে আঁকড়ে ধরে আছে। গ্রামবাসীরা দিনের বেলাতেও ওই গাছের নিচ দিয়ে যাওয়ার সাহস পায় না। গ্রামের বৃদ্ধরা বলে, বহু বছর আগে এক অমাবস্যার রাতে গ্রামের মানুষ এক ডাইনিকে ওই গাছে বেঁধে মেরেছিল, আর সেই থেকে তার আত্মা প্রতিশোধের আশায় ওখানে ঘুরে বেড়ায়। নীলু আর বল্টু দুই বন্ধু। নীলু সব সময় নিজেকে খুব সাহসী বলে মনে করে, সে ভূতে মোটেও বিশ্বাস করে না। অন্যদিকে বল্টু খুব ভীতু, সামান্য অন্ধকারেও তার বুক ধকধক করে। একদিন নীলু জেদ ধরল যে আজ অমাবস্যার রাতেই তারা ওই বটগাছের রহস্য দেখতে যাবে। বল্টু প্রথমে অনেক না করলেও নীলুর টিটকিরির ভয় শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হল। বল্টু যাওয়ার সময় চুপি চুপি তার ঠাকুরমার দেওয়া এক পুরনো তামার কবচ পকেটে ভরে নিল। রাত তখন প্রায় 12টা, চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেছে। নীলু একটা পুরনো লোহার টর্চ আর একটা মোটা লাঠি নিয়ে জঙ্গলের পথে পা বাড়াল। ঝিঝি পোকার ডাক যেন এক অদ্ভুত আতঙ্কের সুর তুলছে। কুয়াশা এতটাই ঘন যে টর্চের আলোও বেশি দূর যাচ্ছে না। বল্টু নীলুর জামার পেছনটা শক্ত করে ধরে ছোট ছোট পা ফেলছিল। বাতাসের ঝাপটায় গাছের পাতাগুলো যখন নড়ছিল, মনে হচ্ছিল যেন কেউ আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে। জঙ্গলের গভীরে যেতেই হঠাৎ এক উৎকট পচা গন্ধ নাকে এল। বল্টু দেখল রাস্তার পাশে এক পুরনো ভাঙা পালকি পড়ে আছে, যা আগে কখনো সেখানে ছিল না। নীলু টর্চ ফেলতেই পালকির ভেতর থেকে একটা অদ্ভুত খসখসে আওয়াজ এল, ঠিক যেন কেউ শুকনো পাতার ওপর দিয়ে কিছু টেনে নিয়ে যাচ্ছে। নীলু সাহস করে পালকির কাছে যেতেই দেখল ভেতরটা খালি, কিন্তু সেখানে এক জোড়া নুপুর পড়ে আছে। বল্টুর শরীর থরথর করে কাঁপতে লাগল, কিন্তু নীলু তাকে টেনে আরও সামনে নিয়ে চলল। ওরা যত বটগাছের দিকে এগোচ্ছে, বাতাস তত বেশি ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ টর্চের আলোটা কাঁপতে কাঁপতে নিভে গেল। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে এক বিকট হাসির শব্দে সারা জঙ্গল কেঁপে উঠল। সেই হাসিটা ছিল কোনো মানুষের নয়, বরং এক ভয়ঙ্কর ডাইনির কর্কশ অট্টহাসি। নীলু আর বল্টু ওপরের দিকে তাকাতেই দেখল এক ডাইনি গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলে আছে। তার পরনে ছেঁড়া সাদা শাড়ি, লম্বা কালো চুল আর চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। ডাইনিটা এক লাফে ডাল থেকে নিচে নেমে এল। দেখা গেল তার পা দুটো পুরোপুরি উল্টো দিকে ঘোরানো। সে ফিসফিস করে বলতে লাগল, তোরা এসেছিস, অনেক দিন ধরে তোদের জন্যই অপেক্ষা করছি। আজ আমার ক্ষুধা মিটবে। তার লম্বা নখগুলো হাড়ের মতো সাদা আর ধারালো। নীলু ভয়ে পাথর হয়ে গেল। তার হাতের লাঠিটা হাত থেকে খসে পড়ে গেল। ডাইনিটা ধীরে ধীরে নীলুর দিকে এগোতে লাগল। তার মুখ থেকে এক অদ্ভুত লালা ঝরছিল, যা মাটিতে পড়তেই ধোঁয়া বেরোচ্ছিল। নীলুর জীবন যখন প্রায় শেষ হতে চলেছে, তখন বল্টু হঠাৎ পকেট থেকে সেই পুরনো তামার কবচটা বের করল। ডাইনিটা নীলুর ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই বল্টু চিৎকার করে কবচটা ডাইনির দিকে তাক করল। কবচটা থেকে হঠাৎ আগ্নেয়গিরির মতো এক তীব্র সোনালি আলো বিচ্ছুরিত হল। সেই আলো ডাইনির গায়ে লাগতেই সে যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার শুরু করল। ডাইনির গায়ের চামড়া যেন তপ্ত আগুনে পুড়ে কালো হয়ে কুঁচকে যাচ্ছিল। ডাইনিটা যন্ত্রণায় ছটফট করতে করতে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। সে যাওয়ার সময় এক অভিশপ্ত হাসি দিয়ে বলে গেল, আমি আবার আসব। ডাইনিটা উধাও হওয়ার সাথে সাথেই আকাশ থেকে কালচে ছাই বৃষ্টির মতো ঝরে পড়তে লাগল। সেই বিশাল বটগাছটা চোখের সামনে মরমর শব্দে মাঝখান থেকে ফেটে গিয়ে ভেঙে পড়ল। মনে হলো যেন কোনো অশুভ শক্তির অভিশাপ থেকে জঙ্গলটা এক নিমেষে মুক্তি পেল। নীলু আর বল্টু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গ্রামের দিকে অন্ধের মতো দৌড় দিল। পরদিন সকালে গ্রামের মানুষ যখন সেখানে গেল, দেখল বটগাছটা পুরোপুরি শুকিয়ে ছাই হয়ে গেছে। সেখানে শুধু এক জোড়া বড় বড় পায়ের ছাপ পড়ে আছে, যা উল্টো দিকে ফেরানো। নীলু আর বল্টুর সাহসের গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ল, কিন্তু নীলু এরপর আর কখনো রাতে জঙ্গলে যাওয়ার সাহস দেখায়নি। আজও সেই এলাকায় মাঝরাতে গেলে বাতাসের গতির সাথে এক ফিসফিস শব্দ শোনা যায়, যেন কোনো অতৃপ্ত আত্মা আজও বনের গভীরে ঘুরে বেড়াচ্ছে।